আজকে আমরা শুনব এক পুরনো দিনের গল্প, এক কারিগরের কাহিনী। কিন্তু এটা শুধু একটা সাধারণ গল্প নয়, এটা হলো বিশ্বাস আর নিঃস্বার্থপরতার এক অসাধারণ আখ্যান। এই যে কথাটা দেখছেন, এটাই ছিল আমাদের গল্পের মূল চরিত্র, তানভীরের জীবনের মূল মন্ত্র। আর ঠিক এই বিশ্বাসটাই, মানে তার এই গভীর আস্থাটাই গল্পের একদম কেন্দ্রে। আর খুব শীঘ্রই এই বিশ্বাস এক কঠিন পরীক্ষার মুখে পড়বে। তো গল্পটা শুরু হচ্ছে বসরা শহরের কাছেই একটা ছোট্ট গ্রামে। সেখানে তানভীর নামে একজন কাঠশিল্পী থাকতেন। খুবই সৎ আর পরিশ্রমী একজন মানুষ। সাথে ছিলেন তার স্ত্রী হাবিবা। তানভীরের হাতের কাজ তো ভালো ছিলই, মানে সবাই তাকে এক নামে চিনত। কিন্তু তার থেকেও বড় পরিচয় ছিল তার সততা। সবাই জানত এই লোকটা কখনো কাউকে ঠকায় না। তার বিশ্বাস ছিল অসৎ পথে যা আসে তাতে কোনো বরকত থাকে না, কোনো শান্তি নেই। কিন্তু জানেন তো, শান্ত জীবন সবসময় একরকম থাকে না। হঠাৎ করেই তাদের এই সাধারণ জীবনে একটা ঝড় আসতে শুরু করে। এমন এক পরিস্থিতি তৈরি হয় যা তানভীরের আজীবনের বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দেওয়ার মতো একটা পরীক্ষার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। বিপর্যয়টা কি ছিল? এক ভয়ঙ্কর খরা, একেবারে হাহাকার পড়ে গেল চারদিকে। ভাবুন একবার অবস্থাটা, মাঠ ঘাট সব ফেটে চৌচির, নদী নালা শুকিয়ে একেবারে কাঠ। আকাশের দিকে তাকিয়েও বৃষ্টির কোনো নামগন্ধ নেই। পুরো এলাকাটা যেন একরাশ হতাশায় ডুবে গেল। আর এর ফল যা হওয়ার তাই হল। মানুষের হাতে কাজ নেই, পকেটে টাকা নেই, তানভীরের কাজও প্রায় বন্ধ। তার স্ত্রী হাবিবা তো দুশ্চিন্তায় প্রায় ভেঙে পড়েছেন। কিন্তু তানভীর, তার বিশ্বাস তখনও অটল, একদম পাহাড়ের মতো। ঠিক এই রকম একটা কঠিন সময়েই তার দোকানে এলেন এক অচেনা পথিক। দেখেই বোঝা যাচ্ছিল অনেক দূর থেকে, খুব ক্লান্ত হয়ে এসছেন। কিন্তু তার অনুরোধটা ছিল খুবই অদ্ভুত। তিনি এমন একটা পাত্র বানাতে চাইলেন যার কাঠ আনতে হবে বহু দূরের এক ভয়ঙ্কর জঙ্গল থেকে। পরিমাণের কথা ভেবে তানভীর আর না করতে পারলেন না। এই কঠিন কাজটাকেই তিনি একটা সুযোগ হিসেবে দেখলেন, আর তাই সব ঝুঁকি জেনেও বেরিয়ে পড়লেন সেই বিপজ্জনক যাত্রায়। আর এখান থেকেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। আসলে তানভীরের এই যাত্রাটা শুধু কাঠ খুঁজে আনার ছিল না। পথে তিনি যে ছোট ছোট ভালো কাজগুলো করেন, সেগুলোই যেন তার জন্য পথ দেখিয়ে নিয়ে যায়। ব্যাপারটা দেখুন, তিনি এক পথ হারানো বৃদ্ধকে সাহায্য করেছিলেন, আর সেই বৃদ্ধই তাকে বলে দিলেন কোথায় সেই বিশেষ কাঠ পাওয়া যাবে। আবার একটা আহত হরিণ শাবককে তিনি সেবা করে বাঁচিয়েছিলেন, আর সেই হরিণটাই তাকে প্রথমে কাঠের কাছে, আর পরে এক বিশাল ঝড়ের সময় একটা নিরাপদ গুহার পথ দেখিয়ে দিল। কি আশ্চর্য, তাই না? সেই গুহার ভেতরে গিয়ে তানভীর দেখেন, আরে সেই বৃদ্ধ তো এখানেই। আর এবার তিনি সেই কাঠের পেছনের আসল রহস্যটা তানভীরের সামনে খুলে বললেন। তো এই অবিশ্বাস্য কথাটা শোনার পর কি হলো? চলুন দেখি কিভাবে এই একটা ঘটনা শুধু তানভীরের জীবনই না, বরং তার পুরো গ্রামের ভাগ্যই পাল্টে দিল। বাড়ি ফিরে তানভীর তার সবটুকু উজাড় করে দিলেন পাত্রটা বানানোর জন্য। দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রমের পর যখন পাত্রটা তৈরি হলো, দেখা গেল ওটা থেকে কেমন যেন একটা নরম অদ্ভুত আলো বেরিয়ে আসছে। আর তারপর এলো সেই মুহূর্ত। তানভীর আর হাবিবা অবাক হয়ে দেখল পাত্রটা নিজে থেকেই টলটলে পরিষ্কার জলে ভরে উঠছে। জল শেষ হয়ে গেলেই আবার একা একাই ভরে যায়। ভাবুন তো, যে দেশে খরায় সব শুকিয়ে গেছে, সেখানে এ তো এক অকল্পনীয় ব্যাপার। আর এখানেই তানভীরের মহত্বটা বোঝা যায়। তিনি কিন্তু এই অলৌকিক উপহারটা শুধু নিজের জন্য রেখে দেননি, বরং গ্রামের সব তৃষ্ণার্ত মানুষের জন্য এর জল উন্মুক্ত করে দিলেন। কিন্তু এত বড় একটা আশ্চর্য ঘটনা কি আর চাপা থাকে? খবর ছড়িয়ে পড়ল। আর এবার তানভীরের পরীক্ষাটা কোনো খরা বা ঝড়ের কাছে নয়। এবার তার পরীক্ষা মানুষের লোভ আর ক্ষমতার কাছে। এখানে দুটো চিন্তাধারার মধ্যে তফাৎটা একেবারে স্পষ্ট। একদিকে তানভীর, যিনি ভাবছেন এটা আল্লাহর তরফ থেকে একটা আশীর্বাদ যা সবার সাথে ভাগ করে নিতে হবে। আর অন্যদিকে এলাকার লোভী সর্দার আর শাসক, তারা দেখছে এটা শুধু একটা জাদুর পাত্র, একটা সম্পদ যা দখল করতে হবে, ক্ষমতা বাড়াতে হবে। তো যা হওয়ার তাই হল। তানভীর যখন ওই পাত্রটা শাসকের হাতে দিতে রাজি হলেন না, তখন তার ওপর চাপিয়ে দেওয়া হলো জাদুবিদ্যার অভিযোগ। তাকে জাদুকর সাজিয়ে সোজা কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। তানভীরের জীবনে এর চেয়ে অন্ধকার মুহূর্ত হয়তো আর আসেনি। আর গল্পটা এবার তার চূড়ান্ত মুহূর্তে এসে পৌঁছেছে। যখন মনে হচ্ছে সব আশা শেষ, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা দেখিয়ে দেয় যে সত্যিকারের বিশ্বাসের ফল আসলে কি হয়। ভাবা যায়, যে মুহূর্তে তানভীরকে জেলে পোড়া হলো, ঠিক সেই মুহূর্তেই আকাশ ভেঙে বৃষ্টি নামল।
বছরের পর বছর ধরে চলা খরা শেষ হয়ে গেল, শাসকের বিশাল প্রাসাদ বন্যায় ভেসে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হল তানভীরের ছোট্ট জেল কুঠুরিটা ছিল একেবারে শুকনো। এই অলৌকিক ঘটনা দেখে তো শাসক ভয় কাটা। তিনি সাথে সাথে তানভীরকে ছেড়ে দিলেন আর তার কাছে মাফ চাইলেন। আসলে এই পুরো গল্পটাই তাওয়াক্কুলের একটা দারুণ উদাহরণ। তাওয়াক্কুল মানে হল চরম বিপদের সময়ও আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখা, বিশ্বাস রাখা যে তিনি যা করছেন ভালোর জন্যই করছেন। গল্পের শেষে সেই রহস্যময় পথিক আবার ফিরে আসেন। তিনি হয়তো কোনো দরবেশ বা সাধক ছিলেন। তিনি এসে গল্পের মূল কথাটা বলে যান, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো হতাশ করেন না। এটা শুধু তানভীরের জন্য নয়, আমাদের সবার জন্য একটা বিরাট শিক্ষা। তানভীরের এই কাহিনীটা শেষে আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। যখন জীবনের চরম সংকট নেমে আসে, তখন নিজের ভেতরের বিশ্বাস আর সত্যতা একজন মানুষকে পথ চলতে ঠিক কতটা শক্তি দিতে পারে।